করতো ঘটনা দিয়ে, যেমন আসহাবুল ফিলের ঘটনা, অমুক ঘটনার আগে অমুক ঘটনা, অমুক ঘটনার পরে অমুক ঘটনা সংঘটিত হয়েছে, এইভাবে তারা হিসাব করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার 6 বছর পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের তৃতীয় অথবা চতুর্থ বর্ষে, আরবি হিজরি সনে 16 অথবা 17 সনে, তৎকালীন ইরাকের গভর্নর ছিল হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। তিনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি চিঠি পাঠালেন। সেই চিঠির মধ্যে সে বললেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি যেই সমস্ত চিঠি বা ফরমান আমাদের কাছে পাঠান, সেই সমস্ত চিঠি বা ফরমানের মধ্যে বছর, মাস বা তারিখ উল্লেখ না থাকার কারণে আমাদের প্রশাসনিক কাজগুলি করা জটিল হয়ে যায়, হিসাব রাখা জটিল হয়ে যায়। এই জন্য আমাদের যদি নিজস্ব বর্ষ পঞ্জিকা থাকতো, ক্যালেন্ডার থাকতো, তাহলে ভালো হতো। এই বলে তিনি একটি চিঠি খলিফার কাছে পাঠালেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করে সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করলেন। সাহাবায়ে কেরাম বলল, আমাদের বর্ষ পঞ্জিকা রাসূলের জন্ম থেকে হলে ভালো হয়। আবার কেউ বলল পেয়ারা হাবিবের ওফাত থেকে হলে ভালো হয়। আবার কেউ বলল পেয়ারা হাবিবের নবুয়ত প্রাপ্তি থেকে হলে ভালো হয়। সর্বশেষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, মুসলমানদের হিজরি বর্ষ গণনা হিজরত থেকে হলে ভালো হয়। মানে মুসলমানদের যে একটা সাল, এই সালটা রাসূলের হিজরত থেকে হিসাব করা শুরু করলে ভালো হয়। কারণ হিজরত হলো সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরামর্শ গ্রহণ করে মুসলমানদের বর্ষ গণনা নির্ধারণ করলে হিজরত অনুযায়ী হিজরি সন, হিজরত অনুযায়ী হিজরি সন। আমরা কি বলি, এই যে আমি বললাম যে 1447 হিজরিতে আমরা ছিলাম, এই মুহররম মাস আসার পরে 1448 হিজরিতে আমরা প্রবেশ করেছি। আমাদের জীবন থেকে একটা বছর চলে গিয়েছে। আল্লাহ আমাদেরকে হায়াতে তৈয়বা দারাজ করেছে, আমরা নতুন বর্ষে পদার্পণ করেছি। সুবহানাল্লাহ। এই জন্য শরীয়তের মাসালা হলো মুসলমানদের জন্য আরবি হিজরি সন গণনা করা ফরজে কিফায়া। ফরজে কিফায়া অর্থাৎ মুসলমানদের একটা জামাত অবশ্যই আরবি হিজরি সনটা গণনা করবে। কেন করবে? কারণ আরবি হিজরি সন হলো চন্দ্র বৎসর অনুযায়ী। আর আমাদের সমস্ত ইবাদত বন্দেগী, হজ বলেন, রোজা বলেন, তারপরে যত ধরনের ইবাদত বলেন, নামাজ বলেন, সব কিছু নির্ধারণ হয় চন্দ্র বর্ষ অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? এখন তাহলে সন নির্ধারণ হলো, এখন কোন মাস থেকে গণনা শুরু হবে এইটা নিয়ে আবার সাহাবায়ে কেরামদের মধ্যে মতপার্থক্য। কেউ বলল রবিউল আউয়াল মাস থেকে হলে ভালো হয়, কারণ আল্লাহ রাসূল রবিউল আউয়াল মাসে হিজরত করেছেন, রবিউল আউয়াল মাসের 12 তারিখে মদিনায় পৌঁছেছেন। কেউ বলল রমজান মাস হলে ভালো হয়, কারণ রমজান হলো শ্রেষ্ঠ মাস। কিন্তু সর্বশেষ সিদ্ধান্ত আসলো
যে সাহাবীদের প্রথম কাফেলা মুহররম মাসে মক্কা থেকে মদিনা হিজরত করেছে। এই জন্য আরবি হিজরি সনের প্রথম মাস নির্ধারণ করা হলো মুহররম। কোন মাস? মুহররম। আরেকটা হলো জিলহজ মাসে ইসলামের গুরুত্বপূর্ণ রকম হজ আদায় করা হয়, আর এইটাকে ইসলামের সর্বশেষ ফরজিয়াত হুকুম হিসাবে ধরে, যেহেতু মানুষ হজ শেষ করে বাড়িতে ফিরে কোন মাসে? মুহররম মাসে। এই জন্য নির্ধারণ করা হলো মুহররম মাস। কোন মাস? মুহররম মাস। সম্মানিত উপস্থিতি, তবে এই মুহররম মাসের আর একটা গুরুত্ব আছে, সেইটা হলো কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমের সূরাতুত তাওবা 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইতনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতু হুরুম। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া সৃষ্টির সূচনা লগ্ন থেকে মানব জাতির জন্য একটি বছর সমান 12টি মাস নির্ধারণ করেছি। কয়টি মাস? 12টি। একটা বছর সমান কয়টি মাস? 12টি মাস। মিনহা আরবাআতু হুরুম। আল্লাহ বলেন এই 12টি মাসের মধ্যে হারাম মাস, সম্মানিত মাস হলো 4টি। কয়টি? 4টি। সেই 4টি মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম। আরেকটা হলো রমজানের আগে শাবান, আর শাবানের আগে কি? রজব। শাবান মাসের আগে কি? রজব। এই 4টি মাসের মধ্যে 3টি মাস হলো কি? ধারাবাহিক। জিলকদ মাসের পরে জিলহজ মাস, আর জিলহজ মাসের পরেই কি? মুহররম মাস। তাফসীরে আহকামুল কোরআনের মধ্যে আল্লামা আবু বকর জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন, এই 4টি মাস হলো হারাম মাস। এই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ, মারামারি কাটাকাটি হানাহানি করা নিষিদ্ধ। জাহিলি জামানা আরবের মানুষেরা যদিও মূর্তি পূজা করত, নিজেরা মারামারি করত, কিন্তু এই 4টি মাসে তারা মারামারি, দলাদলি, কাটাকাটি থেকে বিরত থাকে। তারা এই মাসগুলিকে সম্মান করত। এজন্য তাফসীরি কিতাবের মধ্যে এসেছে যে যারা এই মাসগুলিকে সম্মান করবে, এই মাসগুলিতে নিজেরা গুনাহ থেকে বিরত থাকবে, মারামারি কাটাকাটি হানাহানি থেকে বিরত থাকবে, আল্লাহ পাক বাকি মাসসমূহ তাদেরকে সকল প্রকার বিপদ আপদ, খারাপ কাজ, মারামারি কাটাকাটি হানাহানি থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। কারণ তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এসেছে, আজিমু মা আযযামাল্লাহ, আল্লাহ যেগুলিকে সম্মান দিয়েছেন তোমরাও সেগুলিকে সম্মান করো। সেগুলিকে তোমরা যদি সম্মান করো, তোমাদের সম্মানও বাড়িয়ে দেবেন কে? জোরে বলেন কে? তাহলে আমরা যদি এই মাসগুলিকে সম্মান করি, তাহলে আমাদের সম্মানও বাড়িয়ে দেবে আল্লাহ। এখন এই 4টি মাসের মধ্যে অত্যন্ত ফজিলতপূর্ণ মাস হলো মুহররম মাস। কোন মাস? জোরে বলেন কোন মাস? এখন এই মাসটি কেমন ফজিলতপূর্ণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আফদালুস সিয়ামি
বাদা শাহরি রমাদানে শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ রাসূল বলেন, মাহে রমজানের পরে সবচাইতে ফজিলতপূর্ণ মাস হলো মুহররম মাস। কোন মাস? মুহররম মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহররম মাসের রোজাও অত্যন্ত দামি, অত্যন্ত ফজিলতপূর্ণ। যারা এই মাসে বেশি বেশি রোজা রাখবে তারা আল্লাহর কাছে দামি হয়ে যাবে। যারা এই মাসে বেশি বেশি দোয়া করবে আল্লাহ তাদের দোয়া কবুল করবে। মুহররম মাসে নিজেরা দোয়া করবেন। মুসলমানরা এখন আমাদের হুজুরদের কিছু ফতোয়ার কারণে দোয়ার আয়োজনটাও ভুলে গেছে। আগের জামানায় কিন্তু বাড়ি বাড়ি কি হইতো? দোয়া হইতো। কারণ বাড়ি বাড়ি একটু দোয়া হইলে ওই দোয়ার প্রভাবটা বাড়ির ভিতরেও পড়ে কিনা। নেককার মানুষেরা আপনার বাড়িতে গেলে আপনার বাড়িতে কি বরকত হবে না? জোরে বলেন, হবে কিনা? হাদিসে আল্লাহ রাসূল বলেন, মানুষের ভাগ্য পরিবর্তন হয় একটা জিনিসের, তাছাড়া ভাগ্য পরিবর্তন হয় না। সেই জিনিসের নাম হলো কি? দোয়া। জোরে বলেন কি? দোয়া। হাদিসে আল্লাহ রাসূল বলেন, আদ-দুআউ সিলাহুল মুমিন, মুমিনের সবচেয়ে বড় অস্ত্র হলো কি? দোয়া। আরেকটা হলো এই মাসে বেশি বেশি আল্লাহর কাছে তওবা, বেশি বেশি কি করা? কারণ এই মাসে তওবা করলে তওবা আল্লাহ কবুল করে। হাদিসের মধ্যে এসেছে, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজান মাসের পরে আমরা কোন মাসে বেশি রোজা রাখবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজানের পরে তোমরা বেশি বেশি রোজা রাখবে মুহররম মাস। সুবহানাল্লাহ বলেন। কেননা এই মাসে বহু মানুষের দোয়া আল্লাহ কবুল করেছেন এবং কিয়ামত পর্যন্ত যারাই এই মাসে আল্লাহর কাছে দোয়া করবে তাদের দোয়া আল্লাহ কবুল করবে। ধরে বলেন না সুবহানাল্লাহ। যারা এই মাসে তওবা করবে তাদের তওবা আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। এখন এই মাসকে আল্লাহ রাসূল বলেন শাহরুল্লাহ। শাহরুল্লাহ মানে আল্লাহর মাস। কোন মাস? আল্লাহর মাস। যেমন ধরেন আমাদের অনেকের নাম আব্দুল্লাহ, নামের মধ্যে সবচাইতে দামি নাম কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান। অর্থাৎ যেই নামের সম্বন্ধ আল্লাহর সাথে হয় ওই নামের দাম কম না বেশি? কিন্তু আমরা সেই নাম রাখতে চাই, এমন নাম রাখি যে নাম যাতে ওই গ্রামের মধ্যে কারো না হয়। আছে কিন্তু মুসলমান এমন নাম রাখবে, মুসলমান নাম রাখবে আল্লাহর সাথে সম্বন্ধ, নাম রাখবে নবীদের সাথে, নাম রাখবে সাহাবায়ে কেরামদের সাথে। কিয়ামতের ময়দানে যখন ওই নামগুলি ধরে ডাকবে, বান্দা যখন আল্লাহর সামনে হাজির হবে ওই নামের উসিলায় আল্লাহ তারে মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আগের জামানায় আমাদের মা বাপ এরকম সুন্দর নাম রাখে, কিন্তু এই জামানায় আমরা রাখতে চাই। যাই হোক সম্মানিত হাজির, যেমন ধরেন বাইতুল্লাহ, বাইতুল্লাহ মানে কার ঘর? আল্লাহর ঘর। জোরে বলেন কার ঘর? আল্লাহর ঘর। যে ঘরকে বলা হয় সেই ঘরের দাম কম না বেশি? যেমন ধরেন কালামুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহর কালাম কি? কোরআন। কোরআনের দাম কম না বেশি? সম্মানিত উপস্থিতি, মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো নবীরা, আর নবীদের মধ্যে শ্রেষ্ঠ হলো কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘরের মধ্যে শ্রেষ্ঠ ঘর কি? বাইতুল্লাহ। কালামের মধ্যে শ্রেষ্ঠ কালাম কি? কালামুল্লাহ। হ্যাঁ, অনুরূপ ভাবে মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কি? রমজান। আর রমজানের পরে আল্লাহর কাছে দামি এবং প্রিয় মাসের নাম কি?
মহররম। ধরে বলেন কোন মাস? এখন এই মাসের গুরুত্ব আমরা বুঝি, এদের বলেন বুঝি? এই মাসকে আমরা সেইভাবে দাম দেই, সেইভাবে গুরুত্ব দেই? বিশেষ করে এই মাসের মধ্যে আবার একটি দিন আছে, এই দিনকে বলা হয় ইয়াউমে ইয়াউমে সৌর বৎসর অনুযায়ী একটা বৎসর সমান 365 দিন। কয় দিন? আমার কথা কি বুঝতেছেন আপনারা? চন্দ্র বৎসর অনুযায়ী একটা বৎসর সমান 354 দিন। কয় দিন? সৌর বৎসরের সাথে চন্দ্র বৎসরের পার্থক্য হলো 11 দিন। এই জন্য দেখবেন আরবি মাস কোন মাস 29-এও হয় কি হয় না? সম্মানিত উপস্থিতি, এখন এই যে 354 দিন বলি আর 365 দিন বলি, প্রত্যেকটা দিনই কিন্তু আল্লাহর কাছে দামি। আর আমাদের জীবনে অত্যন্ত গুরুত্ব বহন করে কিনা, কারণ আমাদের জীবন থেকে যে একটা দিন চলে যাচ্ছে, ওই দিন আমাদের জীবনে আর ফিরে আসবে না। প্রত্যেকটা মুহূর্তকে যদি আমরা কাজে লাগাতে না পারি, কিয়ামতে আমাদের আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। তাহলে প্রত্যেকটা দিনই আল্লাহর কাছে দামি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু দিনকে কিছু দিনের উপরে, কিছু রাতকে কিছু রাতের উপরে বেশি মর্যাদা আল্লাহ দান করেছেন। এখন রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত কি? বলেন না কেন? রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত কোনটা? সবাই বলেন কোন রাত? বুঝে গেছে? ভয় পাচ্ছে? লাইলাতুল কদর। ধরে বলেন লাইলাতুল। আর লাইলাতুল কদরের পরে শ্রেষ্ঠ রাত কি? লাইলাতুল বরাত। এই বরাতটা ঠিকই মনে আছে, কারণ বরাতে খাওয়া দাওয়া একটু ভালো হয়, তাই না? লাইলাতুল বরাত, শবে বরাত মানে হলো মুক্তির রাত, কিন্তু আমরা মনে করি এই রাত হলো খাওয়ার রাত। আর দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা বলে?